প্রতি বছরের মতো মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও হ্রদের ভারসাম্য রক্ষার স্বার্থে ১ মে থেকে কাপ্তাই হ্রদে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত ৩ মাস থাকবে এই নিষেধাজ্ঞা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিশু মল্লিক। আমরা যুক্ত হচ্ছি। মিশু, নিষেধাজ্ঞার এই সময় জেলেরা কিভাবে চলছে এবং এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ এবং হ্রদের ভারসাম্য রক্ষার স্বার্থে আসলে প্রতি বছরের মতো এই বছরও কাপ্তাই হ্রদে সকল ধরনের মৎস্য শিকার, পরিবহন এবং বাজারজাতকরণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত ১ মে থেকে ৩ মাসের জন্য নিষেধাজ্ঞা শুরু হয়েছে, যেটি বলবৎ থাকবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। কাপ্তাই হ্রদের কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি এবং কাপ্তাই হ্রদের যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেটি মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য সহায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছরই আসলে ৩ মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়। গত ১৬ এপ্রিল কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি, জেলা প্রশাসক, বিএফডিসি কমান্ডার, ব্যবসায়ী, মৎস্য ব্যবসায়ী নেতারা এবং জেলেরা সকলে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেন যে ১ মে থেকে আগামী ৩ মাসের জন্য কাপ্তাই হ্রদে আসলে মৎস্য শিকার তারা বন্ধ রাখবেন। তো আমরা কথা বলেছিলাম আসলে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহর সাথে। তিনি আমাদেরকে যেটি বলেছেন যে কাপ্তাই হ্রদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে আসলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যেটি প্রতি বছরই আসলে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। তো এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে যদি কেউ কাপ্তাই হ্রদে মৎস্য শিকার করেন তাহলে সেটি আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এবং তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন এবং অবৈধ শিকারীদের রুখতে তারা প্রতিদিনই প্রায় কাপ্তাই হ্রদে মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলে তারা জানিয়েছেন। এবং পাশাপাশি রাঙামাটি জেলা সহ রাঙামাটির জেলার আশেপাশে যে সকল বরফকল রয়েছে সেগুলো বন্ধ রাখার নির্দেশ তারা দিয়েছেন। যদি কোনো বরফকল খোলা থাকে তাহলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা আরো কথা বলেছিলাম বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ ফয়সাল করিমের সাথে। তিনি আমাদেরকে বলেছিলেন যে জেলেরা যেহেতু এই সময়টাতে আসলে বেকার হয়ে যায়, তাদের যেহেতু কাজ থাকে না, সে কারণে তাদের জন্য প্রতি মাসে ২০ কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে এবং এবছর ৫৬ মেট্রিক টন পোনা কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হবে বলে তিনি আমাদের জানিয়েছেন। তো আসলে এই ছিল আমার কাছে কাপ্তাই হ্রদে মৎস্য শিকার বন্ধের সর্বশেষ। মিশু, ধন্যবাদ আপনাকে।